ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল। তো অনেকদিন পরে আমি আর পাখি ভেবেছিলাম একটু ঘুরতে যাবো, কেন সবাই কুমোরটুলির দিকে ফটোশ্যুট করছিল, বাট আমাদের দুজনের করা হয়নি। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা 3 দিন আগে প্ল্যান করেছিলাম, আর আজকে পড়ছিল বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেই আমরা বেরোনোর ডিসাইড করি। তো বেরিয়ে যাই, আর এখানে দুটো ঠাকুর ছিল, নমস্কার করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তো আমরা দুজনে এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম, মানে দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে, তাও আমরা দুজনে গল্প করতে করতে ফাইনালি টোটো পেয়েছিলাম, উঠে পড়েছিলাম টোটোতে। তো রাস্তায় এখানে অনেকটা জ্যাম লেগে গেছিলো, তাও আমাদের গাড়িটা এদিকে ছিল বলে যাচ্ছিলো। তারপর আমরাও গিয়ে জ্যামের মধ্যে আটকে পড়ি, অনেকক্ষণ জ্যাম ছিল। আমরা জ্যামে বসে আছি কতক্ষণ দিয়ে 15-20 মিনিট ধরে বসে আছি, কারণ গাড়ি আর যাচ্ছে না, তো জ্যামটা ছাড়তে একটু আনন্দ হলো, ভাবলাম তাড়াতাড়ি যেতে পারবো, কেন আমরা অনেকটাই লেট হয়ে গেছিলো, রাস্তা অনেকক্ষণ দিয়ে জ্যামে বসেছিলাম। তারপরে একটুখানি এগিয়ে গিয়ে দেখি আবার জ্যাম পড়েছিল, প্রচণ্ড হারে বিরক্ত লাগছিলো যে একটু করে গাড়ি যাচ্ছে আবার থেমে যাচ্ছে। তো ফাইনালি জ্যামটা ছাড়তে, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো ওয়েদার দেখতে দেখতে আমরা শালকিয়া চলে আসি। আমরা ভেবে এখান থেকে একটুখানি তো হেঁটেই চলে যাবো, তো আমরা দুজনে হেঁটে হেঁটে আসছিলাম। তো ফাইনালি আমরা ঘাটে চলে আসি, লঞ্চের টিকিট আমরা কেটে নিয়েছি, আর খুব সুন্দর লাগছিলো। আর দেখো বৃষ্টি পড়ছিল বলে ভিজে ভিজে ছিল, বেশ সুন্দর একটা ওয়েদার। আমরা দুজনে উঠে পড়েছিলাম লঞ্চে, আর আমি ধারে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা গঙ্গার হাওয়া দেয়, খুব সুন্দর লাগে বেশ। আমরা দুজন লঞ্চ থেকে নেমে গেছিলাম, তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গল্প করতে করতে, কারণ যেহেতু অনেকটা দূরে আছে কুমোরটুলি ঘাট, দুজন মিলে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসি কুমোরটুলি ঘাটে। জায়গাটা খুবই সুন্দর, তো হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো সুন্দর লাগছিল, জায়গাটাও সুন্দর, আর এদিকে পাখি উড়ছিল, বেশ সুন্দর লাগছিল। তারপরে আমরা ডিসাইড করি যে কুমোরটুলিতে মানে যতটা আমরা পসিবল ঘোরা ততটা আমরা ঘুরবো। তো এখানে ঠাকুরগুলো অলমোস্ট অনেকটাই হয়ে গেছে, এখানে প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছিলো, কেন যেহেতু বৃষ্টি পড়ছিল ওই জন্য ঘিরে রেখে দিয়েছিল। তো আমরা অনেকটা এগিয়ে এই জায়গাটা দেখলাম, আমি এখানে অনেকজনকে ফটোশ্যুট করতে দেখেছি, কিন্তু আগের বছর এসে আমি খুঁজে পাইনি। তো এবার আমি জায়গাটা খুঁজে পেয়ে ওখানে কটা ফটো তুলে তারপরে আমরা ভাবি ঘুরবো। তো এখানে এসে দেখলাম ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছিলো, তো খুব সুন্দর, সব রকম জায়গায় সব রকম ঠাকুরকে সব রকম শাড়ি পরানো হচ্ছিলো। তো এখানে বেনারসি পরানো ছিল কিছু কিছু, বেশ সুন্দর লাগছিলো, খুব সুন্দর লাগছিলো দেখতে। তো আমার খুব ভালো লেগেছিলো আগের বছর গিয়ে, তো এই জন্য আমি এই বছর ভেবেছিলাম যে যাবো, কিন্তু এই বছর আমাদের একটু লেট হয়ে গেছিলো যেতে। তো এখানে গিয়ে আমি শাড়ি পরানো দেখতে পেরেছি এই বছর, আগের বছর আমি দেখতে পাইনি, তো খুব ভালো লাগছিলো। তো আমরা ভেবেছিলাম অনেকটা ঘুরবো, মানে যতটা ঘোরা আমাদের পক্ষে পসিবল ততটা আমরা ঘুরবো। তো আমরা এখানে যাচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কোথায় ঠাকুর সুন্দর সুন্দর ঠাকুরগুলো আছে। তো এইখানে জিনিসগুলো, তো এখানে গণেশ ঠাকুর আর কি সুন্দর ময়ূরের মতো সুন্দর লাগছিলো। তারপর আমরা আরেকটু একটু ঘুরছিলাম, তো ভেতরে এখানে একটা ঠাকুর ছিল, বেশ সুন্দর লাগছিলো। তো ভেতরে আমরা ঢুকে দেখছিলাম ঠাকুরটা, এই ঠাকুরটাও হয়ে গেছে, শুধু শাড়ি টাড়ি পরানো বাকি আছে, চক্ষুদান বলে ওটা বাকি। আর এখানে অসুরের মুখটা ঢেকে দিয়েছিল বলে পাখি বলছিল অসুরটাকে দেখে আই থিঙ্ক কেউ ভয় পেয়ে যাবে, ওই জন্য অসুরের মুখটা ঢেকে দিয়েছে। তো আমরা অনেকক্ষণ ঘুরেছি, তো অনেকক্ষণ ঘোরার পরে মানে এই দোকানটায় চোখ পড়লো, আর এখানে এত কিউট, মানে ঠাকুরগুলো এত ছোট্ট ছোট ছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানে একটা কাকুর ঠাকুর বানাচ্ছিল, এখানে অনেক ঠাকুর ছিল, মানে চারিদিকে শুধু ঠাকুর ঠাকুর ছিল। কিছু কিছু ঠাকুরকে এখন কালার হয়েছে, কিছু কিছু হয়নি, বেশ সুন্দর লাগছিল। অনেকক্ষণ আমরা ঘুরেছি ওখানটা, এখানে অনেকজন ফটোশ্যুট করছিল, আর এইটা ঘিরে রেখেছিল, এখানে ঠাকুর অনেকটাই সাজানো হয়ে গেছিলো। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ঠাকুর ছিল, খুব সুন্দর লাগছিল। এখানে ঠাকুরটা অনেকটা বড় ছিল বেশ। তো অনেকক্ষণ আমরা ঘুরেছি, তো আমরা অনেকক্ষণ ঘুরে অনেক ফটো তুলে হাঁপিয়ে গেছিলাম বলে আমরা এসে গঙ্গার ঘাটে বসেছিলাম, আর বেশ ভালোও লাগছিল বসে থাকতে, জায়গাটা খুব সুন্দর লাগছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল। তো অনেকক্ষণ আমরা গঙ্গার পাড়ে দুজন মিলে বসে থাকার পরে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে যাই, কেন অনেকটাই লেট হয়ে যাবে আসতে আমাদের নয়তো। তো এই জন্য আমরা দুজনে হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে চলে আসি। আর এখানে মনে হয় আই থিঙ্ক আজকে কোনো পুজো ছিল, তো এখানে অনেক লোক ছিল, কি পুজো আমি জানি না, বেশ ভালো লাগছিলো যখন গেছিলাম, ফাঁকা ফাঁকা ছিল, আর এখন অনেক লোক, এখানে পুজো হচ্ছিল, কি পুজো আমি জানি না। তারপর আমরা দুজনে ডিসাইড করি যে একটু ভূতনাথে বাবা দর্শন করে তারপরে বাড়ি যাব। তো এখানে একটু দর্শন করে নিই।
তো তারপরে পাখি আমাকে বললো এখানে একটা বুড়ো বাবা আছে, ওখানে ওই মন্দিরটাকে নিয়ে যাবে। আমি কোনোদিনও যাইনি, আমি চিনিও না, আমি সবার ফটো দেখেছি বাট আমি জায়গাটা কোথায় জানতাম না। ও বললো চল আমি জানি। তো যেহেতু বেরিয়েছি ভাবলাম ঘুরে একেবারে ঘরে ঢুকবো। তো মন্দিরটাতে আমি ফার্স্ট টাইম এলাম, ঠাকুরটা ভেতরে, কিন্তু মন্দিরটা বন্ধ ছিল বলে আমরা দুজনে চলেই আসছিলাম। তখন একটা কাকু বললো দাঁড়াও, তারপরে মন্দিরটা 5 মিনিট পরে আমাদের জন্য আবার খুললো। আমি প্রথমবার মন্দিরটাতে এসেছি, আমি কোনোদিন আসিনি এর আগে। তো এখানে ঠাকুরটা খুব সুন্দর, আমি শুনেছি কিন্তু আজ দেখলাম, সত্যি খুব সুন্দর, অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর। তারপরে আমাদের জন্য লঞ্চের টিকিট কেটে লঞ্চ ঘাটে বসেছিলাম, কেন কি লঞ্চ আসতে একটু দেরি হতো, আর চারিদিকে অনেক মানুষজন, কোনো পুজো ছিল আই থিঙ্ক, আমি জানি না কি পুজো। তো আমরা দুজন এখানে বসে বসে একটু গল্প করছিলাম। তারপরে আমরা দুজন মিলে লঞ্চে উঠে যাই, আর উঠে ম্যাডাম বলছে আমি একটু ঘটি গরম খাবো। তো যেহেতু আমরা দুজনে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম ঘর থেকে, তারপর একটুখানি ঘটি গরম খেয়ে নিলাম। তো এখানে আমি হাঁপিয়ে গেছিলাম, আর কোনোদিনও হাঁপাই না। ও বলছিল আর একটু ঘুরবে কুমোরটুলি, কিন্তু আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, পা পা যন্ত্রণা করছিল বলে আমরা দুজন মিলে ভাই বাড়ি যাবো। তো এখানে লঞ্চ ছেড়ে দিয়েছিল, তো আমরা লঞ্চ থেকে নেমে গিয়ে এখানে অটোর জন্য দাঁড়িয়েছিলাম, আর এখানে অটোর জন্য লাইন দিতে হয় সালিকিয়াতে, প্রচণ্ড হারে বিরক্ত লাগছে। তো টোটো পেয়ে আমরা চলে আসি বেলগাছিয়াতে। তো তারপরে আমরা দুজনে একটু ফুচকা খেয়ে আর তারপরে টোটোয় উঠে পড়ি বাড়ি আসার জন্য। তারপরে বাড়ির কাছে এসে এত জোরে বৃষ্টি পড়ে যে আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তাও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভিজে ভিজে বাড়ি চলে এসেছিলাম। তাদের জন্য এতটাই, টাটা।